ওয়েলকাম টু ডব্লিউবিসিএস পয়েন্ট ডিয়ার ফ্রেন্ডস। আমি শান্তনু। আজ অনেক দিন পর উপস্থিত হয়েছি পরের একটা স্পেশাল ক্লাস নিয়ে, যেটা হচ্ছে কিনা আমাদের পার্লামেন্টের যে সমস্ত বিলগুলো আমরা দেখি বা বিল সম্বন্ধে আমরা জানি, তো সেই রিলেটেড আজকে ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের যে কথাটা বলার, তোমাদের সঙ্গে শেয়ার করার, যে তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো বা তোমরা যেভাবে আছো, তো স্বাভাবিক কারণেই আমরা আপ্লুত অনেকটাই। তো বেশি কথা না বাড়িয়ে চলো আলোচনা করে নিই আজকে বিল, কত ধরনের বিল আছে পার্লামেন্টে এবং বিলগুলো কীভাবে কী কী রিকোয়ারমেন্ট আছে, ডেফিনেশন তাদের জানবো এবং কীভাবে প্রসিডিওর আছে সেগুলো আমরা জানবো। ওকে, দেখো বিল দু ধরনের বেসিক্যালি হয়। আমি যদি ইন জেনারেল সেন্সে দেখি, একটা হচ্ছে পাবলিক বিল আর একটা হচ্ছে প্রাইভেট বিল। হোয়াট ডু মিন পাবলিক? ইন পাবলিক রিলেটেড মিনস মিনিস্টার্স বিলস, যেগুলো ইন্ট্রোডিউস করে কারা? যে সমস্ত বিল ইন্ট্রোডিউস করে মিনিস্টারেরা, ঠিক আছে। আর প্রাইভেট বিল নন আদার মিনিস্টার, যে কোনো এমপি হতে পারে, সে রুলিং পার্টি হতে পারে, অপোজিশনে এমপি হতে পারে, স্টিল মিনিস্টাররা বিলটা ডাইরেক্ট প্রেজেন্ট করতে পারে। কিন্তু প্রাইভেট বিলটা যখন প্রেজেন্ট করবে কোনো একটা এমপি, তখন কিন্তু 1 মাসের প্রায়ার নোটিশ দিতে হবে আগে আমাদের লোকসভাতে বা রাজ্যসভাতে, যে বিলটা প্রাইভেট বিল হিসেবে আসবে বা নন আদার মিনিস্টাররা করবে রিপ্রেজেন্ট, তো তাদেরকে কিন্তু নোটিশটা দিতেই হবে, না দিলে কিন্তু বিলটা উপস্থাপন করতে পারবে না। তো বেসিক্যালি এই দুটো বিলই ছিল, পাবলিক বিল অ্যান্ড প্রাইভেট বিল। তো এছাড়াও কিন্তু অনেক ধরনের বিল হয়, সেই নিয়ে ডিসকাস করব। এবং তার আগে দু একটা কথা জানিয়ে রাখি পাবলিক এবং প্রাইভেট বিল রিলেটেড। ওকে, দেখো পাবলিক বিল যেরকম মিনিস্টাররা ইন্ট্রোডিউস করে, সেই রকম কিন্তু পসিবিলিটি থাকে কিন্তু বেশিভাবে, মানে রুলিং পার্টি যেহেতু নিয়ে আসে পাবলিক বিলটা, সেই হাতে কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে কিন্তু বিলটা আমাদের পাস করার। ওকে, ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে যে বিলটা পাস করে যাবে, কারণ মেজরিটি বেশি থাকবে রুলিং পার্টির, মিনিস্টার আনছে, স্বাভাবিক কারণে বিলটা পাস হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি। এছাড়াও এই বিলের মানে র্যাটিফিকেশান কিন্তু খুবই কম হয়, আর এই বিল কিন্তু রিজেক্টেডও খুব কম হয়। ওকে, তো পাবলিক বিল যখন ইন্ট্রোডিউস করা হয় 7 ডে নোটিশে নেওয়া হয়, মানে শর্ট টাইম একটা নোটিশ দিতে হয়, 7 ডে নোটিশে নিয়ে আসে একটা মিনিস্টার। রাদার প্রাইভেট বিল যখন আনে নন আদার মিনিস্টার, সেটা রুলিং পার্টির কোনো এমপি হতে পারে, সেই বিলটা কিন্তু 1 মান্থ নোটিশ দিতে হয়। এটা মনে রাখবে, পাবলিক বিল 7 ডেজ নোটিফিকেশান, 7 ডেজ আগে নোটিফিকেশান করতে হবে, মানে যেটা মিনিস্টারে আনছে। আর প্রাইভেট বিল যেটা আনবে, সেটা আনবে 1 মাস আগে নোটিফিকেশান দিতে হবে। আর এই পাবলিক বিল যেটা আছে, এটাকে ড্রাফট করে, এটা ড্রাফট করে কিনা ল ডিপার্টমেন্ট, স্পেসিফিক্যালি ল ডিপার্টমেন্ট কিন্তু এই পাবলিক বিলগুলো বেশিরভাগটাই যে বিলসগুলো আনে, পাবলিক বিল যেগুলো আসে, পাবলিক বিলের কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ল হয়, ইন জেনারেল ল হয়, যেটা সবার ওপর ইমপ্লিকেশন হয়, সেই বিলগুলি কিন্তু মিনিস্টাররা আনে এবং সেটা সাধারণত ল হয়। যেমন ধরো কৃষি বিল, এটা কিন্তু ল হচ্ছে। যেমন ধরো ইডব্লিউএস, এগুলো কিন্তু ল, এগুলো সব মিনিস্টাররাই কিন্তু আনে, বেশিরভাগটা মিনিস্টাররাই কিন্তু প্রেজেন্ট করে। 7 ডেজ নোটিফিকেশান দেয় আগে থেকে, অ্যাপ্রুভ করায়, তারপর 7 ডেজ পরে কিন্তু বিলটা পাবলিশ করে আইদার রাজ্যসভা বা আমাদের লোকসভাতে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি। তো এই বিল নিয়ে পাবলিক বিল আমি কী কী বললাম দেখো, একটু আমি জাস্ট জট ডাউন করে দিই। আমি এটা এখানে লিস্ট করতে পারিনি, খুবই কম সময় ছিল, জাস্ট একটা শর্ট একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখো, তোমরা খাতা পেন হাতের কাছে রাখো এবং তোমরা একটু লিস্ট করে নাও। পাবলিক বিল কে ইন্ট্রোডিউস করে? না মিনিস্টার। ওকে, মিনিস্টার করে। কতদিন আগে করে? 7 ডেজ আগে নোটিশ দিতে হয়, তারপর করে। তোমরা এই ছোটো ছোটো পয়েন্টগুলো রাখো, তোমরা বুঝতে পেরে যাবে। এছাড়াও দেখো, এটা হচ্ছে কি না পাস করার বা এটা কিন্তু পাস করার পসিবিলিটিটা বেশি, পসিবিলিটিটা ম্যাক্সিমাম। এটাতে কিন্তু ল ডিপার্টমেন্ট এটাকে এনাক্ট বলবো না, ল ডিপার্টমেন্ট এটাকে কিন্তু ড্রাফট করে। ওকে, ল ডিপার্টমেন্ট ড্রাফট করে। এবং এই ল ডিপার্টমেন্ট ছাড়াও যেটা বলা, এটার কিন্তু রিজেকশন বা অল্টারেশন কিন্তু কম হয় খুব। আর এটা গভর্নমেন্ট পলিসিকে কিন্তু কনফাইন করে, গভর্নমেন্ট পলিসিকে কিন্তু এটা রিফ্লেক্ট করে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। রাদার পাবলিক বিল তো গেল। এবার প্রাইভেট বিল আমরা জানি যে কোনো এমপি আনতে পারে, সেটা শাসক দলের হতে পারে, সেটা বিরোধী দলের হতে পারে, অপোনেন্টও হতে পারে। তো এটা কী করে না, অপোজিশন পার্টির রিফ্লেক্ট বোঝায়।
বেশিরভাগটাই কিন্তু প্রায় এমপি বিল আনে কিন্তু এই প্রাইভেট বিল আনে কিন্তু অপোজিশন এমপিরা, এবং এটা কিন্তু পাস করার সম্ভাবনা খুবই কম আছে। যেহেতু মেজরিটি নেই তাদের পাস করার সম্ভাবনা কম, 1 মাস আগে নোটিফিকেশন দিতে হয়, এবং এটা কারা ড্রাফট করে না, যারা ওই মেম্বার যারা তারা ড্রাফট করে, ওকে, মানে যারা এমপি তারাই ড্রাফট করে, ওকে। তো রেটিফিকেশনের প্রচুর দরকার, মেজরিটি নেই। তো বেসিক্যালি এই হচ্ছে পাবলিক এবং প্রাইভেট বিল, চ্যাপ্টার ক্লোজ। এবার আসবো আমাদের 4টে যে বিল আছে আমরা শুনে আসছি খুব, অর্ডিনারি বিল, মানি বিল, ফিনান্স বিল অ্যান্ড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ডেফিনিশন তোমাদের নতুন করে কী হলো, অর্ডিনারি মানে যে কোনো ধরনের বিল হতে পারে, যে কোনো ধরনের বিল হতে পারে। মানি বিল মানে ম্যানুফ্যাক্চার, যেটা আর্টিকেল 110 যেটা বলা হয়েছে 110-এ 1 যে ডেফিনেশন দিয়েছে মানি বিল, সেই বিলগুলোকে মানি বলবো। এবং ফিনান্স বিলের দুটো পার্ট থাকে, একটা মানি পার্ট, একটা নন মানি পার্ট। মানি পার্টটা কিন্তু মানি বিল হয়ে যায়, নন মানি পার্টটা ফিনান্স বিল হিসেবে আমরা জানি। এছাড়াও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আমরা জানি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারে এবং কনস্টিটিউশন পার্লামেন্ট, এবং সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আনা হয় এবং টু অ্যামেন্ড ওয়ান অর মোর প্রভিশন অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের প্রভিশনগুলোর চেঞ্জের জন্য, কারেকশনের জন্য কিন্তু এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়। এটা কোথায় ইন্ট্রোডাকশন করে? অর্ডিনারি বিল তুমি যে কোনো জায়গাতে ইন্ট্রোডাকশন করতে পারবে, বা যে কোনো একটা ইন্ট্রোডাকশন হয়, লোকসভা হোক রাজ্যসভা হোক। রাদার মানি বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডাকশন বা আনা যাবে, লোকসভাতেই কিন্তু আনা যাবে, রাজ্যসভাতে কোনোদিন ইন্ট্রোডাকশন করা যাবে না, মানি বিল ফিনান্স বিল দুটোই, ওকে। আর সেকেন্ডলি যেটা হয় কিনা, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল সেম অ্যাজ অর্ডিনারি বিলের মতো লোকসভা বা রাজ্যসভা যে কোনো এক জায়গাতে তুমি করবে। যদি লোকসভায় করো, লোকসভায় বিলটা পাস হবে, পাস হয়ে এবং সেই বিলটা যাবে রাজ্যসভাতে, রাজ্যসভা রেটিফিকেশন করলে করাবে, তারপরে রাজ্যসভা সাইন করে প্রেসিডেন্ট সাথে পাঠিয়ে দেবে, প্রেসিডেন্ট অ্যাসাইন দেবে, ক্লোজ। আবার রাদার রাজ্যসভা যদি পাঠাই লোকসভা যদি কারেকশন লাগে করবে, দিয়ে প্রেসিডেন্ট কাছে যাবে, প্রেসিডেন্ট থেকে ক্লোজ করে দেবে, ওকে। এই হচ্ছে প্রসিডিওর। তো এরপর দেখো রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট। অর্ডিনারি বিলের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের কোনো রকম রেকমেন্ডেশন দরকার হয় না। মানি বিলে অবশ্যই দরকার হয় এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্স বিলেও দরকার হয়, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটাও সেম অ্যাজ অর্ডিনারি বিলের মতো দরকার হয় না। তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এবং অর্ডিনারি বিলের মধ্যে আমরা কিছু রিজেম্বলস পাচ্ছি, ওকে। তো এরপর দেখো সার্টিফিকেশন বাই স্পিকারের কোনো রকম সার্টিফিকেশন দরকার কিনা। অর্ডিনারি বিলের ক্ষেত্রে দরকার নেই, মানি বিলের কাছে অবশ্যই দরকার। স্পিকারই তো ডিসাইড করে কি কোনটা মানি বিল হবে, কোনটা মানি বিল হবে না। ফিনান্স বিল থেকে ডিসাইডটা করে কি স্পিকার করে, ওকে। তো এটা স্পিকারের একটা খুব বড়সড় পাওয়ার বলতে পারো। এছাড়াও কিন্তু ফিনান্স বিলেও কিন্তু কোনো রকম আমাদের দরকার হয় না, শুধুমাত্র মানি বিলে একমাত্র স্পিকারের সার্টিফিকেশন দরকার, ওকে। আর কনস্টিটিউশন বিলেও কোনোভাবে দরকার হয় না। চলো এরপর দেখো পাওয়ার, কার পাওয়ার বেশি, লোকসভার না রাজ্যসভার? দেখো অর্ডিনারি বিলের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ ইকুয়াল বললাম, রাজ্যসভায় বা লোকসভায় যেখানে হোক পাস হওয়ার পর অন্য একটা কক্ষে যাবে, অন্য কক্ষ যদি র্যাটিফিকেশন করে বা কোনো রকম অ্যামেন্ডমেন্ট দরকার হয় পাঠাবে ব্যাক করে, আবার সেটা অ্যামেন্ডমেন্ট করে পাঠাবে, তারপরে কিন্তু রাষ্ট্রপতির কাছে চলে যাবে, সেটা পাস হয়ে যাবে, ওকে। সেক্ষেত্রে কিন্তু দেখো বাকি 3টে মানি বিল ছাড়া বাকি সবার কিন্তু পাওয়ারটা কিন্তু সমান, শুধুমাত্র লোকসভায় মানি বিলে পাওয়ার বেশি। রাজ্যসভার কোনো পাওয়ার নেই, রাজ্যসভা বিলটা হোল্ড করে রাখতে পারে না, কোনো রকম র্যাটিফিকেশন পারে না, শুধুমাত্র যাই স্টে করে 2-1 দিন, কোনো রকম চেঞ্জ করতে পারে না, কোনো কিছু করতে না। বিলটা আবার ফের লোকসভায় আসে এবং বিলটা অটোমেটিক্যালি পাস হয়ে যায়, যেহেতু প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিতে বাধ্য, ওকে। তো এরপর দেখো ডেডলক যদি সিচুয়েশন তৈরি হয়ে যায় কোনো একটা বিল নিয়ে, যদি রাজ্যসভার র্যাটিফিকেশন অ্যামেন্ডমেন্টগুলো লোকসভা বলছে না চলছে না, বা লোকসভায় কোনো একটা এটা র্যাটিফিকেশনটা যদি অ্যাকসেপ্ট না করে রাজ্যসভা, বা দুটো বিলের মধ্যে যদি দুটো পক্ষে মতনৈক্য তৈরি হয়, তখন কিন্তু ডেডলক সিচুয়েশন তৈরি হয়। সেই ডেডলক সিচুয়েশনটা কাটানোর জন্য আমাদের প্রেসিডেন্ট কিন্তু জয়েন্ট সিটিং ডাকে। জয়েন্ট সিটিং কে ডাকে না? প্রেসিডেন্ট, ওকে। জয়েন্ট সিটিং ডাকে, জয়েন্ট সিটিং মানে দুটো কক্ষকেই, রাজ্যসভা এবং লোকসভা দুটোকেই ডাকে, এবং সেই ডাকে কেনা প্রেসিডেন্ট ডাকে, প্রেসিডেন্ট। এবং এখানে কে প্রেসাইডের ওভার করে বা এখানে সভাপতিত্ব কে করে না? স্পিকার করে, ওকে। 4টে ইনফরমেশান কিন্তু মনে রাখবে। চলো এরপর দেখো ডেডলক পজিশনে দেখো অর্ডিনারি বিলের ক্ষেত্রে পসিবল, এটা তো পসিবল হবে না, কারণ এটা লোকসভাতেই শুধুমাত্র এর পাওয়ার বেশি এবং লোকসভাতেই শুধুমাত্র ইন্ট্রোডিউস করা যায়। এটাতেও কিন্তু পসিবল ক্যান টেক প্লেস, এটাতে পসিবল, ঠিক আছে, কিন্তু মানে পসিবল না, এখানে কিন্তু পসিবল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে পসিবল না, কারণ কোনো একটা হাউস যদি অ্যাপ্রুভ না করে এটা কিন্তু খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, ওকে। আরেকবার বলে দিচ্ছি, অর্ডিনারি বিলের ক্ষেত্রে পসিবল মানে জয়েন্ট সিটিং হবে বা করা যায়, আর হচ্ছে আমাদের ফিনান্স বিলের ক্ষেত্রে পসিবল জয়েন্ট সিটিং করা যায়,
মানি বিলে যেহেতু লোকসভার পাওয়ার বেশি, লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়, এখানে কোনো রাজ্যসভার সঙ্গে কোনো আলোচনার গল্প আসে না, জয়েন্ট স্টেটের কোনো রকম গল্প আসে না। বাকি থাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে এটা করা যায় না, জয়েন্ট সিটিং করা যায় না। কারণ একটা বিল, ধরো আমি রাজ্যসভায় বিলটা পাস করেছি, রাজ্যসভা থেকে আমি লোকসভায় পাঠাচ্ছি, লোকসভা এটাকে বললো না এটা হবে না, এটা করা যায় না, তখন কিন্তু বিলটা ওখানেই শেষ হয়ে যাবে। সেম অ্যাজ রিভার্সেও কিন্তু তাই, এটা যদি লোকসভাও রাজ্যসভাতে পাঠাতো, সেম অ্যাজ রাজ্যসভা না করে দিলে সেম অ্যাজ ক্লোজ হয়ে যেত। ওকে, তো এরপর দেখো মেজরিটি রিকোয়ারমেন্ট। এখানে দেখো সিম্পল মেজরিটি লাগে, আমি এটা একটু মানে বড় লিখে ফেলেছি। এটা সিম্পল মেজরিটি মানে যতজন মেম্বার থাকবে পার্লামেন্টে এবং তার সঙ্গে সঙ্গে যতজন ভোট দেবে, ওকে, তার কত করবে, যতজন ধরো প্রেজেন্ট আছে, ধরো 100/2+1, সেম অ্যাজ ধরো ভোট দিয়েছে হয়তো ধরো 82/2+1, ওকে, সেটা দেখতে হবে আমাদেরকে। এবং এরপর দেখো আমাদের মানি বিল সিম্পল যে মেজরিটি, ওকে, 1/2+1 সেটাতে পাস হয়ে যায়। এবং সেম অ্যাজ ফিনান্স বিল। সমস্যা করে হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে আমরা পড়েছি যখন কিছু প্রভিশন আছে রিজিড, কিছু প্রভিশন আছে ফ্লেক্সিবল। তো যেসব ফ্লেক্সিবল যেসবগুলো জিনিস আছে, ফ্লেক্সিবল যে আর্টিকেল যেসবগুলো আছে সেগুলো সিম্পলি পাস হয়ে যায়। কিছু যেগুলো আছে সেগুলো র্যাটিফিকেশনের দরকার হয়, ধরো জিএসটি কিন্তু লাগু হয়ে যাবে, সব জায়গাতে কিন্তু লাগু হয়ে যাবে, এখানে কিন্তু কোনো রকম র্যাটিফিকেশন দরকার নেই। আবার ধরো কোনো একটা অর্ডারেশন করছি, বাউন্ডারি অর্ডারেশন, সে কিন্তু র্যাটিফিকেশন অবশ্যই দরকার আছে স্টেটগুলোর কাছ থেকে। তো সেই জন্য এখানে সিম্পল যেরকম লাগে সেরকম স্পেশাল মেজরিটি লাগে, এবং স্পেশাল মেজরিটি পরও কিন্তু র্যাটিফিকেশনের দরকার হয় স্টেটগুলোর কাছ থেকে। ওকে, যেহেতু কনস্টিটিউশন স্টেটেরও যেরকম একটা ফ্যাক্টর, স্টেটেরও যেরকম স্টেট লিস্ট আছে এবং ইউনিয়ন লিস্ট দুটোই আছে, তো স্বাভাবিক কারণে স্টেটগুলোর কাছে র্যাটিফিকেশন কিছু দরকার হয়। তো এরপর দেখো অপশন উইথ প্রেসিডেন্টের কাছে 4 রকম অপশান থাকে। সেম এখানে তো মানি বিলে তো প্রেসিডেন্টকে দিতেই হবে অ্যাসেন্ট, এখানেও দিতে হবে। এবং আর্টিকেল 360 কনফাইন করে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলেও কিন্তু এখানেও কিন্তু দিতে হবে, প্রেসিডেন্টকে সাইন করতেই হবে, গিভ অ্যাসেন্ট দিতেই হবে। ঠিক আছে, বাকি থাকে দু জায়গায়, এক হচ্ছে ফিনান্স বিল, এক হচ্ছে অর্ডিনারি বিল। এখানে 4টে অপশান পড়ে থাকে প্রেসিডেন্টের কাছে। কী 4টে অপশান? দেখো, প্রথম অপশান পড়ে থাকে বিলটা সে আটকে দিতে পারো, ইনডিফিনাইট টাইমের জন্য আটকে দিতে পারলো, বিলটা পাস করে দিতে পারলো মানে সাইন করে দিতে পারলো। বিলটা হচ্ছে কি না আমাদের ওই গভর্নরের কাছে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে। আর হচ্ছে বিলটা কিনা বিলটা ভেটো মেরে হোল্ড করতে পারে। তো এই যেমন 4টে প্রভিশন আছে, ইন ডিটেলসে সেটা আলোচনা করো যখন এর পাওয়ারটা আমরা দেখবো, লেজিসলেটার পাওয়ারটা যখন দেখবো আমরা প্রেসিডেন্টের, তখন আরও ডিটেলসে আলোচনা করবো কোন বিলগুলো কীরকমভাবে বিহেভ করে বা কোন বিলের সঙ্গে কী ইন্টারাকশন করে। ঠিক আছে, তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। স্টে টিউন, স্টে উইথ আস। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস।